আসসালামু আলাইকুম। সৌদি আরবে নাকি কাফেলা পদ্ধতি বাতিল, কাফেলা সিস্টেম নাকি বাতিল করে দিয়েছে। কারণ দেখতেছি অনেক দেখা যায় কি ভালো ভালো দেখা যায় কি ইউটিউব চ্যানেল এবং কি ভালো ভালো মিডিয়া ইউটিউব টিকটকে একটা গুজব ছড়াইছে। কারণ একটা আতঙ্ক তৈরি হয়েছে সৌদি প্রবাসীদেরকে নিয়ে। কারণ বলা হচ্ছে কফিল তথা মানে বাতিল। এখন কাফেলা হতে হবে না, কাফেলা ছাড়াই মানে সৌদি আরবে কাজ করতে পারবে, মালিক বাদ এখন সরকারিভাবে নাকি আকামা বানাইতে পারবে, এরকম কিছু গুজব ছড়াইছে। কারণ কফেলা পদ্ধতি বাদ, কফেলা সিস্টেম বাদ, এরকমভাবে কিছু গুজব মানে এতটাই ছড়াইছে, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কারণ মানুষের মিথ্যা কল্তার একটা সিস্টেম থাকা দরকার। নিউজের জন্য কিছু টাকা লাভের জন্য মানুষের সাথে কিভাবে মিথ্যা কথা বলা হচ্ছে, কিভাবে যে বলতেছে এরা নিজেরাই জানে না। কারণ সৌদি আরবে কফিল সিস্টেম এবং কি কাফেলা কখনোই বাদ হবে না। কারণ এই সিস্টেম সৌদি আরবে থাকবেই, এরকমভাবে বলতেছে। কারণ সৌদি আরবে যারা কাজ করে এখন নাকি নিজের ইচ্ছায় ছুটিতে যেতে পারবে, এখন নিজের ইচ্ছায় মন চাইলে এই মালিক কাম চেঞ্জ করে বলতে পারবে। কারণ একটা লোক দুজি কাফেলা হয়ে সৌদি আরবে কাজ করে মালিকের আন্ডারে, এই লোকটা কখনোই সে মালিকের অনুমতি ছাড়া ছুটিতে যাইতে পারবে না এবং কি সে অন্য জায়গায় কাজ করতে পারবে না। কারণ তাহলে মালিক তাকে হুরুপ মেরে দিবে, এক্সিট মেরে দিবে, দেশে পাঠিয়ে দিবে। কিন্তু এটা এইরকমভাবে প্রচার করা হচ্ছে। কারণ কিছু মিডিয়া, কিছু দেখা যায় ইউটিউবার আছে, টিকটক, ফেসবুকার এতটাই আতঙ্ক তৈরি করছে, একটা মিথ্যা গুজব মানে বলতেছে যারাই সৌদি আরবে এখন আছে কর্ম করতেছে, তারা চাইলেই কাম চেঞ্জ করে বলতে পারবে। যে কোনো কোম্পানি থেকে, যে কোনো দোকানপাট থেকে তারা কাম চেঞ্জ করে যে কোনো জায়গায় নাকি কাজ করতে পারবে, এরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে। মিথ্যা গুজব দেখেন সৌদি আরবে যারাই কাজ করে। কারণ আপনি একটা মালিকের কাজ করেন, একটা মালিক ধরেন আপনি দোকানে কাজ করেন, 4-5জন কর্মচারী, ঠিক আছে। মালিক হয়তো একদিন রাগে একটা কিছু কইলো, দেখা যায় কি 4জন যে আপনার একসাথে মনে করেন দেখা যায় কি এই মালিক কেন কাজ করবো না, চলে যাব, তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই সিস্টেম চালু হইলে। কারণ কফিল বাদ হয়ে গেলে, কারণ কফিল ছাতা সিস্টেম, কারণ কাফেলা পদ্ধতি বাদ হয়ে গেলে, এই সিস্টেমটা চালু হইলে সৌদির আর দোকানপাট এবং কি ব্যবসা বাণিজ্য এদের দশ নামবে। কারণ এরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারণ বন্ধ হয়ে যাবে। কারণ করতে পারবে না কেন? কারণ এই সিস্টেমটা চালু হইলে দোকান বন্ধ হয়ে যাবে। 4জন লোক দেখা যায় কি আমরা বলবো করবো না, কারণ 4জন লোক যদি দোকানে কাজ করে, আমরা কাজ করি বলে আমরা বেতন বাড়াইতে হবে, তোর জায়গায় কাজ করবো না, আমরা অন্য জায়গায় চলে যাব। কারণ চলে যাবে, কারণ সৌদি আরবের ব্যবসায় বলেন যে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই নিয়ম কখনোই চালু হবে না সৌদি আরবে। কারণ মিথ্যা গুজবে কেউ কান দিবেন না। কারণ সৌদি আরবে কখনোই সম্ভব না। কারণ আপনি নিজের ছুটি নিজে লাগায় চলে যাবেন, আবার মালিকের কাম ছাইরা আপনি মালিক বাদ দিয়া অন্য মালিক আপনি নিজে নিজে গিয়া যাইবেন গা, এটা কখনোই সম্ভব না। কারণ যদি এই সিস্টেম সরকার চালু করে সরকারিভাবে, তাহলে দেখা যায় কি সৌদি আরবে ব্যবসা বাণিজ্যতে ডস নামবে এবং কোনো কিছুই ঠিক থাকবে না। সৌদি আরবে ডস নেমে যাবে। কারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে সৌদি আরবের, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। কারণ ছোটোখাটো কোম্পানি আছে যাদের, তাদের এই কোম্পানিগুলা বন্ধ হয়ে যাবে। কারণ মানুষকে বিভ্রান্তি করতেছে। কারণ কিছু লোক আছে ফেসবুক, টিকটকে, ইউটিউবে, কারণ বিভ্রান্তি ছড়াইছে কিছুদিন ধরে দেখতেছি, মানে এটাই তোলপাড় চলতেছে। কারণ যেখানে যাই টিকটক, ফেসবুক, কারণ ভালো ভালো কিছু দেখা যায় কি বাংলাদেশের মিডিয়াও এগুলা প্রচার করতেছে। কিন্তু আসলে আমি খুঁজে দেখলাম এই 2-3 দিনে কোনো জায়গায় দেখলাম না সরকারিভাবে যে একদিন এই সিস্টেম মতনে চালু হয়েছে সরকারি কাফেলা পদ্ধতি বাদ। এটা ব্যাগটাই সম্পূর্ণ মিথ্যা গুজব, সবটাই বানোয়াট। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য। সকলেই ভালো থাকবেন।